বসিরহাট আদালতে ঢোকার সময় ডান হাতের তর্জনী নাড়ার দৃশ্য দুদিন ধরেই চর্চায়। সন্দেশখালীর ত্রাস শেখ শাহজাহানের সেই দাপট যে এতটুকু কমেনি, ভবানী ভবনের লক আপেও তার প্রমাণ। সকাল হতেই ব্রেড বাটার আর দুপুরের খাবারের পাতে মাটন সার্ভ করার দাবি তুললেন তিনি। রাতেও আমিষ চাই ওই দাপুটে বাদশার। শুক্রবারও তিনি বুঝিয়ে দিয়েছেন, শাহজাহান আছে, শাহজাহান নেই, ভাঙতে পারেন কিন্তু মস্কাবেন না, অন্তত প্রথম কয়েকদিন তো নয়ই। তবে সিআইডি সূত্রের খবর, আস্তে আস্তে ভাঙতে শুরু করেছেন শেখ শাহজাহান। বৃহস্পতিবার বসিরহাট আদালত থেকে শাহজাহানকে সরাসরি নিয়ে আসা হয় ভবানী ভবনে। 10 দিন তিনি সিআইডির হেফাজতেই থাকবেন। চলছে জিজ্ঞাসাবাদ পর্ব। যেহেতু ইডির ডেপুটি ডিরেক্টর গৌরব ভারিলের অভিযোগের ভিত্তিতে তার গ্রেপ্তারি, তাই কেন্দ্রীয় এজেন্সিও এই মামলায় পুরোদস্তুর রয়েছে। বক্তব্য রেকর্ড করতে ইডির ওই কর্তাকে আগামী 3রা মার্চ ভবানী ভবনে ডাকা হয়েছে। তারপরও অবশ্য রাজকীয় মেজাজে ভাটা পড়েনি বাদশার। বৃহস্পতিবার দিনটুকু শুধু ছাড়। ভবানী ভবনে আসার পর চুপচাপই ছিলেন। নিয়মমাফিক খাওয়া দাওয়া করেছেন, শুয়েছেন মেঝেতে। সে ব্যাপারে অবশ্য তার বিস্তর অনিচ্ছা ও অস্বস্তিও ছিল। তা গোপনও করেননি শেখ শাহজাহান। হঠাৎ জীবন বদলে গিয়েছে, এটাই বিশ্বাস করতে পারছেন না উত্তর 24 পরগনা জেলা পরিষদের প্রাক্তন মৎস্য কর্মাধ্যক্ষ। এদিন সকাল থেকে অফিসারদের হাবে হাবে বুঝিয়ে দিয়েছেন, তার নির্দেশ ছাড়া সন্দেশখালিতে একটাও পাতা নড়ে না। তাই তাকে মাটন দিতে হবে, সকালে ব্রেড বাটার দিতে হবে। এমনই আবদার করে বসেন শেখ শাহজাহান।